দেখেই ছাড়বো আমরা হাসিনার পদত্যাগ চাইতাম এবং চাবো, ওই পদত্যাগ করতে বাধ্য এবার। এরপর আমাদেরকে ওরা জায়গায় দিছে, আমরা এতদিন ভদ্রভাবে ছিলাম, আমরা অভদ্রতায় নামলে দেশে ওর গতি আর ঠিক থাকবে না, ওকে নামতেই হবে, ও নামতে বাধ্য। ছাত্রলীগের কোনো গোষ্ঠীও থাকবে না এই বাংলাদেশে। আমরা কি কাউকে মারছি, কাউকে টোকা দিছি? হামলা কারা করছিল? ওরা প্রথমে হামলা করছিল। কারা? ওরা কারা? ওরা কেন কারণে মারলো? আমরা কি 4 দিন থেকে করতেছি না? আমরা কি ওদের গায়ে কোনো টোকা দিছি? ওদেরকে আমরা যথেষ্ট সম্মান করছি। ওরা তবু কেন একটা ভুলের জন্য, একটা ভুল কে যেন করছিল, তাও সেটা তদন্ত না করে কোন সাহসে আমার ভাইদেরকে হামলা করে, ভাইদের উপর তো কেন এত অত্যাচার করে? আমরা এর বিচার চাই। আমরা আজকে দ্বিগুণ হয়েছে, আরো কালকে আরো 100 গুণ হবো। দেখবো এর শেষ দেখেই ছাড়বো আমরা হাসিনার পদত্যাগ চাইতাম এবং চাবো, ওই পদত্যাগ করতে বাধ্য এবার। আমরা মাঠে নামছি, আমরা স্বাধীনতা নিয়েই ঘরে ফিরবো। আমাদের যত রক্ত দেওয়ার দরকার আছে আমরা রক্ত দিব। প্রশাসন বাহিনীকে আমরা দেখিয়ে ছাড়বো যে তাদের এই অবৈধ ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না। তাদের গুলি আমাদের বুক যতই ঝাঁঝরা করুক, আমরা এখান থেকে আমাদের দাবি আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না। স্বাধীন করবো। দেশকে আবার স্বাধীন করবোই আমরা। আমাদের গণতান্ত্রিক অধিকার চাই, আমরা আমাদের বাক স্বাধীনতা চাই। স্পষ্ট করে বলতে চাই, এই রাজপথ, ভার্সিটি, কলেজ ছাত্রদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই ক্যাম্পাসে আমার ছাত্র, আমার সন্তান, আমার ভাই, তাদের লাশ পড়ে ছিল, এর বিচার হয়নি। আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করছি, বিচার যেহেতু হয় নাই, আমরা সুষ্ঠু বিচার এই সরকারের কাছে পাবো এই ধরনের কোনো আশা আমরা করতে পারি না। এই জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই। এটা আমাদের একটাই দাবি, যতক্ষণ পদত্যাগ হয় না আমরা দাবি হবে, আমাদের সবার চাই আমরা সরকার পদত্যাগ চাই। আমার আমজনতার কাছে একটা কোশ্চেন, কালকে হচ্ছে সিলেটে আর কুমিল্লায় একটা আন্দোলন হয়েছিল, ওখানে একটা বাসার নিচে অনেকগুলো লোক দাঁড়াই ছিল, তারা গেটটা খুলে দেয় নাই দেখে অনেকে টিএসএল এর গ্যাস খেয়ে তারা মারা গেছে। কেন আমরা আমজনতা যদি আমাদের মতো স্টুডেন্টদের পাশে না দাঁড়াই, যে আমরা আজকে লালমনিরহাটে একটা গন্ডগোল হয়েছে, কেউ নাই, সবগুলো দোকান বন্ধ, কেন ওরা পারতো না আমাদেরকে আশ্রয় দিতে? আমাদের আমজনতা আমাদের পাশে নাই, ওরা 16 বছর ধরে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে। আর কত প্রশ্রয় দিবে, আর কত চোখ বন্ধ করে থাকবে? সরকার যে একের পর এক দুর্নীতি করতেছে, এগুলো ওরা দেখতেছে না? ওরা দেখতেছে, দেখেও চুপ আছে। কেন চুপ আছে? আজকে আমরা প্রশ্ন তুলছি স্টুডেন্টরা, জনগণের কি উচিত না আমাদের পাশে দাঁড়ানো? ওদের উচিত আমাদের পাশে দাঁড়ানো। ওরা কেন আজকে দূরে সরে যাচ্ছে? কিছু মায়েদের বক্তব্য নেবো। আপনারা তো মা, অভিভাবক, আপনারা কেন আসছেন বলেন? ম্যাডাম আপনারা কেন আসছেন এটা বলুন। আমরা ওদেরকে জানাতে এসেছি যে আমরা ওদের সাথে আছি, আমরাও প্রতিবাদ জানাচ্ছি। আমরাও এটা মানি না, আমরা রাষ্ট্র সংস্কার চাই, সবকিছু ভালো ভালো আবার আমাদের স্বর্গভূমি বাংলাদেশ ফিরে পেতে চাই।
পেতে চাই। আপনারা কি শিক্ষিকা? হ্যাঁ, শিক্ষিকা, তাহলে একত্রতা ঘোষণা করছি। আমি শুধু শিক্ষক নই, আমি একজন অভিভাবক। আচ্ছা। আমি আজকে আসার সময় আমার মেয়েকে ছেলেকে বলে আসছি আমি আন্দোলনে যাচ্ছি। আমার যদি তোমরা খোঁজ না পাও তাহলে আমার লাশটা কোথাও থেকে খোঁজার দরকার নাই, সেটা জাতির জন্য তোমরা উৎসর্গ করে দিবে। আমি আমার মেয়েকে এটা বলে আসছি যে আমার মোবাইলটা যদি তুমি না পাও আমার সহকর্মী যারা আছে তাদের মোবাইলে যোগাযোগ করবে, যে তারা জন্য তোমাদেরকে খোঁজ দিতে পারে। নামো রে নামো। নামো, নামি নাও। আল্লাহ আমার আল্লাহ দিগো মানু বাবা